বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সাথে সূরা বাকারার বাংলা অর্থ শেয়ার করব। এটা এগুলো শেয়ার করার জন্য আমাকে অনেকে অনুরোধ করেছেন, আমি চেষ্টাটা করব। আর এটা হলো আয়াত 286, রুকু 20, সূরা বাকারা 2, মাদানী 87। এখানে কোনো সিজদা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি বাংলা অর্থে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো কোরআন শরীফের পারা 1 নম্বরের সূরা। আলিফ লাম মিম। ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের পথ প্রদর্শক। যারা গায়েবে বিশ্বাস করে, ঠিকমতো নামাজ পড়েও তাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা অবতীর্ণ করেছি এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করেছি তার প্রতি, এবং যারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে, উহারাই স্বীয় রবের প্রদর্শিত পথে অবস্থিত এবং উহারাই পাইবে মুক্তি। সুবহানাল্লাহ। এখানে আমরা কি বুঝতে পারলাম? যারা নবীর সুন্নাহ এবং কোরআনকে বিশ্বাস করে সেভাবে চলা বলার ইবাদত করার চেষ্টা করি, আমরাই পরকালে মুক্তি পেতে পারি আমাদের আল্লাহ পাক চাইলে। বস্তুত যারা কাফের, তুমি ওদেরকে ভয় দেখাও বা না দেখাও একই কথা, ওরা ঈমান আনবে না। আল্লাহ ওদের হৃদয় ও কর্ণে কানে মোহর মেরে দিয়েছেন এবং ওদের রয়েছে চক্ষু পরিপর্দা আছে, ওদের জন্য কঠিন শাস্তি। মানববন্ধে কত এরূপও আছে যারা বলে আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী, মূলত ওরা বিশ্বাসী নয়। ধোকা দেয় ওরা আল্লাহ বিশ্বাসীদের, অথচ তারা স্বীয় আত্মাকে ধোকা দেয়, তা ওরা বুঝতে পারে না। অনেকে আছে বলেন হ্যাঁ আমার ঈমান ঠিক আছে, আমার সব ঠিক আছে, কিন্তু আসলে তারা ঠিক নেই। এটা আল্লাহ পাক বুঝেন কারা ঠিক নেই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। ওদের অন্তরে রোগ, সুতরাং আল্লাহ ওদের রোগ আরও বৃদ্ধি করে দেন। আছে তাদের জন্য কঠোর শাস্তি মিথ্যাচার হেতু। পৃথিবীতে কলহ সৃষ্টি করো না। ওদের একথা বলা হলে বলে আমরাই তো আপোষের সংগঠক। কিছু মানুষ আছে যদি বলা হয় যে তোমরা পৃথিবীতে তো অশান্তি সৃষ্টি করো না, ওরা তখন বলে যে কোথায় আমরা অশান্তি সৃষ্টি করি, আমরাই তো শান্তি তৈরি করতে চাই। সাবধান, ওরাই কলহকারী, কিন্তু ওরা তা বোঝে না। অপরাপর লোকদের মতো তোমরাও বিশ্বাস করো, একথা বলা হলে ওরা বলে আমরা বিশ্বাস করিব নির্বোধ বিশ্বাসীদের মতো। জেনে রাখো ওরাই আদতে নির্বোধ, ওরা তা জানে না। ওরা বিশ্বাসীদের কাছে এলে বলে আমরা ঈমান এনেছি, আর নিভৃতে গোপনে পাণ্ডা দলে মিলিলে বলে আমরা তোমাদের দলের। তাদের সাথে মজা করেছি মাত্র, তাদের সাথে কি মজা করছে ঈমান নিয়ে, যাক আল্লাহ মাফ করো। আল্লাহ কৌশল করেন ওদের সাথে ও ওদের অবাধ্যতায় বিভ্রান্তির সুযোগ করে দেন, হয় ওরা প্ররোচিত। আমরা যেন এটা বলি যে আল্লাহ পাক সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি করো না, আমিন সুম্মা আমিন। ওরা এই ক্রয় করেছে, অর্থাৎ কিনেছে হেদায়েতের পরিবর্তে গোমরাহি, সুতরাং ওদের ব্যবসা লাভজনক হয়নি এবং সৎপথ ওরা পায়নি। ওদের দৃষ্টান্ত সেই লোকের মতো যে আগুন জ্বালালো, ফলে পার্শ্ববর্তী জিনিসগুলো আলোকিত করলো। আল্লাহ ওদের জ্যোতি হরণ করেন এবং করেন অন্ধকারে নিমজ্জিত, তারা কিছু দেখতে পায় না। ওরা বধির, কানে শুনতে পায় না। আসলে এখানে কানে শুনতে না পাওয়া বোঝায়নি, বুঝতে পারেনি, সেই ক্ষেত্রে বলা হয়েছে ওরা বধির, বোবা, অন্ধ, সুতরাং ফিরবে না। কিংবা যেন আকাশের মেঘ, তাতে রয়েছে অন্ধকার, গর্জন ও বজ্রপাত। ওরা বজ্রপাতে মৃত্যু ভয়ে নিজেদের অঙ্গুলি স্বীয় কর্ণে গুঁজে দেয়। আল্লাহ কাফের দিগকে পরিবেষ্টন করে রাখেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি যেন কেড়ে নেয়। বিদ্যুৎ চমকালে ওরা তাতে অগ্রসর হয় এবং অন্ধকারাচ্ছন্ন হলে তারা থেমে যায়। আল্লাহ ইচ্ছা করলে ওদের শ্রবণ ও দর্শন শক্তি বিধরিত করতে পারতেন। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। হে লোক সকল, স্বীয় রবের ইবাদত করো। তিনি তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন যেন পরহেজগার হও। সুবহানাল্লাহ। যিনি তোমাদের জন্য মৃত্তিকাকে বিছান এবং আকাশকে করেছেন ছাদ এবং বর্ষণ করেছেন আকাশ হতে পানি, অতঃপর তা হতে তোমাদের জন্য ফল মূল রিজিক স্বরূপ সৃষ্টি করেছেন। সুতরাং জেনে কাকেও আল্লাহ শরিক করো না। আল্লাহ পাক তার সাথে কাউকে শরিক করাটা একদমই পছন্দ করেন না। যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে প্রেরিত রাসূল আমাদের জন্য আল্লাহ পাক যা প্রেরণ করেছেন। আমার বান্দার প্রতি অবতীর্ণ বিষয়ে তোমাদের কোনো সংশয় থাকলে তার অনুরূপ কোনো সূরা লইয়া আইসো, এবং সত্যবাদী হলে আল্লাহ ছাড়া যে কোনো মানে কোনো নেই, শরিকদার নেই, তার সাক্ষী একত্রিত করো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে আল্লাহ যে এক, এটা অনেকেই মানতে রাজি নন। যদি না আনো, কখনো পারবে না, সে আগুনকে ভয় করো যার ইন্ধন মানুষ এবং পাথর তৈরি করেছে, যা কাফেরদের জন্য। যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, সুসংবাদ দাও তাদের জন্য জান্নাতের প্রবাহিত, যার তলদেশে নদ নদী। তাদের উহার কোনো ফল খেতে দেয়া হলেই বলবে, এর রিজিক তো আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল। তাদের এরূপ ফল মিলবে, সেখানে আছে তাদের পবিত্র সঙ্গিনী, তাতে হবে তারা চিরস্থায়ী। আল্লাহ কোনো দৃষ্টান্ত দিতে কুণ্ঠিত হন না, তা মহা কিংবা তার চেয়ে নিকৃষ্ট কিছু হোক। সুতরাং যারা বিশ্বাসী তারা জানে এই সত্য তাদের রবের কাছ থেকে আগত, মানে আল্লাহর কাছ থেকে এসেছে। কিন্তু যারা কাফের তারা বলে যে এই দৃষ্টান্ত দেওয়ার আল্লাহর কি উদ্দেশ্য নিহিত রয়েছে। আল্লাহ মাফ করো। তা দ্বারা আল্লাহ অনেককে বিভ্রান্ত করেন এবং অনেককে দেখান সুপথ। বস্তুত এর দ্বারা ফাসেক ভিন্ন পথভ্রষ্ট করেন না কাউকে। যারা আল্লাহর সাথে পরিপক্ক অঙ্গীকারের পর্দা ভঙ্গ করে ও যে সূত্র অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ নির্দেশ করেছেন তা তোড়ে এবং পৃথিবীতে সৃষ্টি করে অশান্ত, ওরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহর কুফরি কিরূপে করো, অথচ ছিলে তোমরা প্রাণহীন, তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, পুনরায় মৃত্যু ঘটাবেন, আবার জীবন দান করবেন, সবশেষে তার দিকেই আমরা প্রত্যাবর্তিত হব। তিনি দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। পরে দৃষ্টি দেন আকাশ সৃষ্টির দিকে এবং সপ্ত আকাশ নিয়ন্ত্রিত করেন, 7টি আকাশ নিয়ন্ত্রিত করেন এবং তিনি সর্ববিষয়ে সুপরিজ্ঞাত। সুবহানাল্লাহ। যখন তোমাদের রব ফেরেশতাদিগকে বললেন পৃথিবীতে সৃষ্টি করব প্রতিনিধি, তারা বলল, আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে চান যে অশান্তি ও রক্তপাত ঘটাবে। আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর আদমকে শিখালেন তিনি সকল বস্তুর নাম, তারপর সেগুলি পেশ করলেন ফেরেশতাদের সামনে, বললেন, সত্যবাদী হলে এগুলোর নাম আমায় জানিয়ে দাও। তারা বলল, আপনি পবিত্র, যা আমাদেরকে শিখিয়েছেন তাছাড়া আমরা আর কিছুই জানি না, আমরা আপনি পরিজ্ঞাত বিজ্ঞানী। আমি এখানে সহজ ভাষায় পড়ার চেষ্টা করছি যাতে করে সবাই বুঝতে পারে। আল্লাহ বলেন, হে আদম, বলে দাও তাদের এগুলোর নাম। আদম তাদের কাছে সেসব নামগুলো বলে দিলেন। তিনি বললেন, বলি নাই, আকাশ পৃথিবীর যাবতীয় রহস্য আমি জানি, এবং আমি তাও জানি যা তোমরা প্রকাশ ও গোপনে করছো। এবং যখন ফেরেশতাদিগকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করলো। সে অস্বীকার করলো এবং গর্ব করলো আর হলো কাফের। বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। এই কথাটা আমি আবার পড়ি। বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো এবং যা খুশি খাও, যেথায় ইচ্ছা যাও, কিন্তু এই গাছের সন্নিকটে যাও না। মানে একটি গাছের কথা বলা হলো যেটির কাছে যেতে তাদেরকে বারণ করা হলো। কেন করা হলো? বলা হলো, ওখানে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। শয়তান তাদের সংকল্প হতে বিচ্যুত করলো, তাদের দুজনকে বের করে দিল যেখানে তারা ছিল সেখান থেকে। নির্দেশ দিলাম, তোমরা পরস্পর শত্রুরূপে নেমে পড়ো। রইল দুনিয়াতে তোমাদের জন্য কিছুকাল বসবাস, জীবিকার ব্যবস্থা। পরে কিছু বাণী শিখিল আদম স্বীয় রবের কাছে। আল্লাহ তার তওবা কবুল করলেন। আল্লাহ অতিশয় দয়ালু। বললাম, তোমরা সবাই এই স্থান হতে নেমে যাও। পরে আমার থেকে তোমাদের নিকট হেদায়েত আসলে যারা আমার হেদায়েতে চলবে তাদের কোনো ভয় নেই, হবে না তারা দুঃখিত। এবং যারা কুফরি করে এবং আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা আগুনবাসী, হইবে তারা সেখানে স্থায়ী। আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কোনো মুসলিম হতে দিও না। মুসলিমদেরকে আমিন সুম্মা আমিন। হে বনি ইসরাইল, আমার সে নিয়ামত স্মরণ করো যে নিয়ামত দিয়েছি তোমাদের, আর আমার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। আমিও পূর্ণ করব এবং আমাকেই ভয় করো। তোমাদের নিকট যা আছে তা সমর্থনে যা অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস করো, হইও না তাতে উগ্র কাফের, এবং আমার হায়াতের বিনিময়ে সামান্য মূল্য নিও না এবং আমাকেই ভয় করো।
এবং মিশ্রিত করো না সত্যকে মিথ্যার সঙ্গে, জ্ঞাতে সত্য গোপন করো না। মানে বললো সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, আর জ্ঞান থাকা সত্ত্বে কখনো মিথ্যা বলো না, সত্য গোপন করো না। এবং নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। নেক কাজে মানুষকে নির্দেশ দাও। আর যারা থাকে বিস্মৃত অথচ তোমরা অধ্যয়ন করো কিতাব, তবে কি তোমরা তা বোঝো না? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও। ইহা বিনয়ীদের ছাড়া নিশ্চিত অন্যদের কাছে কঠিন। যারা এই বিশ্বাস রাখে যে নিশ্চয়ই তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তার কাছে ফিরবে, হে বনি ইসরাইল, স্মরণ করো আমার যে নিয়ামতকে, যা তোমাদেরকে অনুগ্রহ করেছি এবং বিশ্বে সবার পরে দিয়েছি শ্রেষ্ঠত্ব। সেদিনের ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, গৃহীত হবে না কারো কোনো সুপারিশ, না গৃহীত হবে কারো কোনো বিনিময়, না সাহায্য পাবে তারা। স্মরণ করো যখন তোমাদেরকে ফেরাউনের চাপানো নিকৃষ্ট যন্ত্রণা থেকে পরিত্রাণ দিয়েছিলাম, যারা তোমাদের পুত্রদের হত্যা ও কন্যাদের রাখিত জীবিত। এতে ছিল তোমাদের রবের পক্ষ হতে মহা পরীক্ষা। এই মুসার সময়ের কথা বলা হয়েছিল। এখানে বলা হয়েছে যে মেয়েদেরকে জীবিত রাখা হতো, ছেলেদেরকে মেরে ফেলা হতো। তার অনেক কারণও আছে। স্মরণ করো তোমাদের কারণে দরিয়া বিভাগ ও তোমাদেরকে মুক্তি দিয়েছি। এই যে আল্লাহ পাক মুসার জন্য সেই ফুরাত নদী 2 ভাগ করে দিয়েছিলেন। আবার যখন ফেরাউন নেমেছিল সেটা একত্রিত করে তাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন। তোমাদেরকে মুক্তি দিয়েছে, ফেরাউনদের ডুবিয়ে দিয়েছি, যা তোমরা প্রত্যক্ষ করেছিলে। এবং নির্ধারিত মুসার জন্য 40 রজনীর মানে রাতের তার প্রস্থানান্তর তোমরা গোছানা মানে গরুর বাচ্চা গ্রহণ করলে এবং হলে জালেম, মাফ করো আল্লাহ। এরপরেও পুনরায় তোমাদেরকে ক্ষমা করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। আর মুসাকে আমি কিতাব ফোরকান দিয়েছিলাম যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। যখন মুসা স্বগোত্রকে বলল, হে আমার গোত্র, নিজেদের প্রতি ঘোরতর অন্যায় করেছ গরুর বাচ্চা পূজা করে, তাই স্বীয় সৃষ্টিকর্তার সমীপে তওবা করো ও নিজেদেরকে হত্যা করো। রবের সমীপে তোমাদের ইহাই শ্রেয়, তিনি তোমাদের তওবা কবুল করবেন, তিনি তওবা কবুলকারী করুণাময়। যখন তোমরা বলেছিলে মুসা আমরা তোমাতে ইমান আনবই না যে পর্যন্ত না আল্লাহকে সচক্ষে দেখি, নাউজুবিল্লাহ। মানে ওরা এক একটা চ্যালেঞ্জ ধরতো। মুসাকে বললো যে আল্লাহকে আমরা সচক্ষে দেখতে চাই, তা না হলে তোমার কোনো কথা আমরা শুনবো না, মাফ করো আল্লাহ। ফলে বজ্রা হত হয়েছিল, নিজেরা তা দেখেছিল। মৃত্যুর পর তোমাদের পুনরুজ্জীবিত করলাম যাতে কৃতজ্ঞ থাকো। ছায়া বিস্তার করলাম তোমাদের উপর মেঘ দ্বারা, যা নাজিল করলাম তোমাদের প্রতি মান্না ও সালোয়া বক্ষণ করো আমার প্রদত্ত পবিত্র রিজিক হতে। ওরা আমার প্রতি করে না অন্যায়, ওরা করেছে নিজেদের প্রতি জুলুম, মাফ করো আল্লাহ আমাদের। স্মরণ করো যখন বললাম এই নগরে প্রবেশ করো, যেখানে ইচ্ছা যা ইচ্ছা আহার করো, সানন্দে নগরদ্বারে সিজদা করে প্রবেশ করো। এবং বললাম ক্ষমা চাই, ক্ষমা করব তোমাদের অপরাধ এবং পুণ্যবান্দিগকে করিব বর্ধিত দান। মানে যারা ভালো কাজ করে তাদেরকে অনেক কিছু দান করবেন আল্লাহ পাক। কিন্তু অন্যায়কারীরা তাদের যা বলা হয়েছিল তার বিপরীতে কথা বলল, সুতরাং আমি জালেমদের উপর শাস্তি পাঠালাম আকাশ হতে সত্য ত্যাগ করা হেতু। মুসা আলাইহি ওয়াসাল্লাম স্বগোত্রের পানির জন্য প্রার্থনা মানে মুনাজাত করলে বললাম, পাথরের উপর তোমার লাঠি দ্বারা আঘাত করো। ফলে তা হতে প্রবাহিত হইল 12টি প্রসবন, মানে 12টি মানে 12টি। প্রত্যেক গোত্র স্বীয় পানঘাট চিনে লইল। আল্লাহ প্রদত্ত রিজিক হতে পানাহার করো, পৃথিবীতে কলহ মানে অশান্তি সৃষ্টি করো না। এবং যখন বলেছিলে মুসা ধৈর্য ধরবো না একই প্রকার খাদ্যে, সুতরাং আমাদের জন্য স্বীয় রবের সমীপে মোনাজাত করো, তিনি যেন তোমাদের জন্য ভূমিজাত তরকারি, শস্য, গম, ডাল এবং পেঁয়াজ উৎপন্ন করেন। মুসা বলল, তোমরা কি উত্তম বস্তুর বিনিময়ে নিকৃষ্ট বস্তু বদল করতে চাও? তবে যাও আরেক নগরে, পাইবে যা চাইবে। এবং তাদের প্রতি আরোপিত হইল অপদস্থতা এবং দারিদ্রতার শিকার হলো তারা আল্লাহর গজবের। তাই এই জন্য যে তারা আল্লাহর নির্দেশাবলী অস্বীকার করত এবং নাহকভাবে পয়গম্বরদিগকে হত্যা করত, কেননা তারা ছিল অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী। নিশ্চয়ই মুসলমান এবং যারা ইহুদি নাসারা অগ্নি পূজারীদের মধ্যে আল্লাহর পরকালের প্রতি ঈমান এনেছে
আর নেক কাজ করেছে ও তাদের জন্য স্বীয় রবের নিকট রয়েছে মহা পুরস্কার। তাদের কোনো ভয় নেই, তারা হবে না কোনো দুঃখিত। যখন তোমাদের অঙ্গীকার লইলাম ও তুরকে তোমাদের উপর উঠালাম, বললাম আমার প্রদত্তের দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং ওতে যা আছে স্মরণ রাখো যাতে বাঁচতে পারো। তারপরও তোমরা মুখ ফিরালে বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা না থাকলে তোমরা হতে ক্ষতিগ্রস্ত। তোমরা পরিজ্ঞাত তোমাদের যারা শনিবার নাফরমানি করেছিল তাদিগকে আমি বললাম, হও তোমরা নিকৃষ্ট বানর, মাফ করো আল্লাহ। হ্যাঁ, আমি ওদের সমসাময়িক ও আগতদের শিক্ষাকল্পে দৃষ্টান্ত এবং সংযমীদের উপদেশ স্বরূপ করেছি। যখন মুসা স্বীয় গোত্রকে বলল, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদেরকে একটি গরু জবাইয়ের, তারা বলল, আমাদিগকে কি উপহাস করছো? সে বলল, আল্লাহর পানা চাই যাতে আমি মূর্খ দলের না হই। তারা বলল, আমাদের জন্য তোমার রবকে স্পষ্ট জানিয়ে দিতে বলো, এটা কি? মুসা বলল, আল্লাহ বলেন, এটা এমন গরু যা নয় বৃদ্ধ নয় বাছুর, উভয়ের মধ্যবয়সী, সুতরাং নির্দেশ মতো কাজ করো। এখানেও কোরবানির কথাই বলা হয়েছে, গরুর কথা। সেটা অনেক বৃদ্ধ হওয়া যাবে না, ছোট বাচ্চা হওয়া যাবে না, এবং মানে একটা মধ্যবয়সী গরু হতে হবে। বলল, আমাদের জন্য রবকে স্পষ্ট জানাতে বলো, এটা কি রঙের? মুসা বলল, আল্লাহ বলেন, তা হলুদ রঙের গাভী, তার রং উজ্জ্বল গাঢ়, দর্শকগণের চিত্তাকর্ষক, মানে দেখতে যাতে সুন্দর হয় এমন গরু। তারা বলল, আমাদের জন্য তোমার রবকে স্পষ্ট জানাতে বলো, গরুটি কি? গরু তো আমাদের কাছে এরূপ, এবং আমরা ইনশা আল্লাহ সুপথ পাইব। মুসা বলল, আল্লাহ বলেন, এমন গরু যা দ্বারা হাল চাষ না চাষের পানি তোলা হয়েছে এবং সুস্থ নিখুঁত। বলল, এতক্ষণে সত্য এনেছে, সুতরাং তারা গরু জবেহ করলো। তারা ইচ্ছুক ছিল না, মানে যখন গরুর বর্ণনাটা ভালো করে দিলেন যে গরু দিয়ে হাল চাষ করা হয়নি, তার কোনো খুঁত নেই, এমন গরু। দেখো, আমাদের কোরবানির জন্য কিন্তু এমন গরু নির্ধারিত করা হয়েছে। স্মরণ করো, একটি লোক হত্যা করিলে, পরস্পর দোষারোপ করিলে আল্লাহ তোমাদের গোপন ব্যক্ত করলেন। বললাম এর অংশ দ্বারা আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখান যাতে অনুধাবন করতে পারো। এরপরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তা প্রস্তর কিংবা ততোধিক শক্ত, এবং পাথরসমূহের কোনটা এমন যা হতে প্রবাহিত হয় নদী নালা, এবং কোনো কোনো পাথর ফেটে তৎক্ষণাৎ তখনই তা থেকে পানির ফোয়ারা প্রবাহিত হয়, এবং কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে খসে পড়ে। আল্লাহ অনবহিত নহেন যা তোমরা করো। তোমরা কি আশা করো তারা তোমাদের মতো ঈমান আনবে? তাদের একদল ছিল, তারা আল্লাহর কালাম শ্রবণ করত, বুঝার পরও তা বিকৃত করত। তারা ছিল জ্ঞাত, মাফ করো আল্লাহ। মুমিনদের সংস্পর্শে এলে বলে, আমরা ঈমান এনেছি। পরস্পর নিবৃত্তি ওরা মিলিলে বলে, আল্লাহ যা তোমাদের জন্য ব্যক্ত করেছেন তা কি তাদেরকে বলে দাও। তা দ্বারা তোমাদের রবের সনে ঝগড়া করবে, তোমরা কি তা বোঝো না? আজকে আমি তোমাদের সাথে সূরা বাকারার 1 থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম, কারণ এই সূরাটি বিশাল সূরা। এটি 3 পারা কোরআন শরীফ জুড়ে এই সূরাটি, সো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমি আজকে 1 থেকে 76 আয়াত পর্যন্ত তোমাদের কাছে প্রচার করলাম। নেক্সট ডে ইনশা আল্লাহ 77 থেকে শুরু করব। আর এমনি করে যারা অনুরোধ করেছো, যারা করনি, প্রত্যেককে বলছি, তোমরা মনোযোগ দিয়ে কাজে কর্মে যখন থাকবে, দেখার তো দরকার নেই, কথাগুলো শ্রবণ করবে, মেনে চলার চেষ্টা করবে, তাহলেই আল্লাহ পাক খুশি হবেন, আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, এবং আমাদেরকে আল্লাহ চাইলে নেক বান্দাদের দলে অন্তর্ভুক্ত করে নেবেন। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন আমিন সুম্মা আমিন।